সেদিন ছাত্রী আমাকে বলল, স্যার আমি তো আজ পরীক্ষায় সব দিয়ে ফেলেছি, নিশ্চিত অঙ্ক পরীক্ষায় 80 এর উপরে পাবো দেখেন। ঠিক তখন কারেন্ট চলে গেল। আমি তাকে রেগে বলে উঠি, মিথ্যা বলার জায়গা পাও না, মৃত্যুক কোথাকার। তখন ছাত্রী মুখ কালো করে বলল, মিথ্যা বলবো কেন, এতে মিথ্যা বলার কি আছে? তখন আমি বললাম, মিথ্যা না বললে কারেন্ট যায় কেমতে? কারেন্ট যাওয়ার মানেই হলো মিথ্যা বলা, মিথ্যাবাদী মেয়ে। ছাত্রী আমার দিকে অবাক হয়ে ফেল ফেল করে মনে কষ্ট নিয়ে তাকিয়ে রইল। আবার ওই দিন আন্টি আমাকে বললেন, স্যার মনে কষ্ট নিয়েন না, আপনার টাকাটা আটকে আছে। এই 3 মাস বেতন যে হয় না, কলেজ থেকে বেতন দিচ্ছে না, বেতন দেওয়ার মতো টাকা নেই, প্লিজ স্যার সরি। তখন আমি কিছু না বলে চুপ করে রইলাম। কিন্তু তখন কারেন্ট চলে এলে বিশ্বাসের ভঙ্গিতে বললাম, ও আচ্ছা নো প্রবলেম। তখন ছাত্রী আমার মুখে বিশ্বাস দেখে তার মাকে বলল, জানো মা, যদি কারেন্ট না আসতো স্যার ভাবতো তুমি মিথ্যা বলেছো, কারেন্ট আসাতেই তোমার কথা বিশ্বাস করছেন, নইলে করতোই না। কথাটা শুনে আন্টি আমার দিকে ব্রু কুচকে রইলেন। আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। গতকাল আঙ্কেল এসে সোফায় বসে বললেন, জানেন স্যার, ছোটবেলায় আমি খুব মেধাবী ছিলাম, সব পরীক্ষায় 90 এর উপরে পেতাম, কলেজ ভার্সিটিতে টুকুর মেধাবী ছিলাম, প্রেম ভালোবাসা এগুলো কি জানতামই না, শুধু জানতাম পড়া আর পড়া। কিন্তু বাস্তবতা আজ আমাকে ব্যবসায়ী বানিয়েছে, হায়রে কপাল। কিন্তু হঠাৎ কারেন্ট চলে গেল। আমি মুচকি হাসতে থাকলাম। তিনি অবাক হয়ে আমার মুখের দিকে তাকিয়ে রইলেন। তখন ছাত্রী তার বাবাকে বলল, বাবা তুমি মিথ্যা বলেছো, তাই কারেন্ট চলে গেছে। তাই স্যার হাসছেন। আঙ্কেল থতমত খেয়ে লজ্জায় চলে গেলেন। কিন্তু আজ যখন টিউশনি থেকে আসতে ছাত্রীকে বললাম, শুনো আমার আঙ্কেল খুব অসুস্থ, তাকে বাঁচানো যাবে না, হয়তো আইসিইউতে আছেন, তাকে শেষবার দেখে আসতে হবে, তাই আগামী 3 দিন তোমাকে প্রাইভেট পড়াতে পারবো না, তোমার মাকে বলে দিও। কিন্তু হঠাৎ কারেন্ট চলে গেলে ছাত্রী আমার হেসেই খুন। আমি ছাত্রীর এমন হাসির দিকে এক দৃষ্টিতে অবাক হয়ে রইলাম। ছাত্রী হেসে কি বুঝাতে চাইলো আপনারা কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, ইদানিং দেখি ভাইয়ের ভিডিও ফর ইউতে যায় না, তো আপনারা একটু কষ্ট করে ভাইয়ের এই ভিডিওটা আপনার 15 জন বন্ধুকে শেয়ার করে দিবেন, আর সবাই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।